আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। পারফেক্ট কুকিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছে। আজ আমি আপনাদের সামনে ভিন্ন একটি রেসিপি নিয়ে এসেছি, তা হলো ভুট্টার বড়া। অনেকে ছোট ভুট্টা দিয়ে এটার বড়া করে, কিন্তু আমি এখানে বড় ভুট্টা অর্থাৎ ভুট্টাটা পরিপক্ত হওয়ার পরে তারপরে বড়া করব। কারণ ছোট ভুট্টাটা সবার হাতের কাছে সবসময় থাকে না, এ কারণে অনেকের এই বড়াটা খাওয়া হয় না। তাদের কথা চিন্তা করে আজ আমি এখানে নিয়ে এসেছি পরিপক্ত ভুট্টা। ভুট্টাগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি। এগুলো সবসময় বাজারে কিনতে পাওয়া যাবে। এগুলোকে আমি 10-12 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো পানিতে, যাতে ভুট্টাটা নরম হয়ে আসে এবং সহজে ব্লেন্ডার বা পাটাতে বাটা যায়। আমি এখানে এগুলো পানিতে ভিজিয়ে রাখবো 10-12 ঘন্টা। তারপরে উঠিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার আমি এগুলো পাটাতে বেটে নেব। পাটাতে বাটলে ভালো হবে। আমি এগুলো বেটে নিয়ে এসেছি এবং এখানে কিছু মশলা অ্যাড করব। 1 টেবিল চামচের 4 ভাগে 1 ভাগ রসুন বাটা, আদা বাটা দিয়েছি, লবণ বাটা, হলুদ দেব 1/2 টেবিল চামচ এবং পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি। এবং এখানে আমি অ্যাড করব চাউলের গুঁড়া, কারণ বড়াটা যেন মুচমুচে হয়। চাউলের গুঁড়াটা দিলে হয় কি, বড়াটা মুচমুচে হয় এবং খেতে স্বাদ লাগে। আমি এগুলো দিয়ে সব মিক্স করে নিয়েছি। এবার বড়ার আকারগুলো করে নেব আমি গোল। সম্পূর্ণ বড়াগুলো আমি গোল আকার করে নিয়েছি। এবার একটা চুলার উপরে আমি তেল গরম করতে দিয়েছি এবং এই বড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দেব। দেখেন, সম্পূর্ণ বড়াগুলো আমি দিয়েছি এবং হালকা এগুলো নাড়তে হবে যেন পুড়ে না যায়। সবগুলো বড়া যেন সমানভাবে তাপ পায়, এজন্য মাঝে মাঝে নাড়তে হবে। আপনার ইচ্ছা মতো এগুলো আপনি ভেজে নামাতে পারবেন, তবে আমি এগুলো আরেকটু নাড়বো, আরেকটু ভাজবো। দেখেন, বড়াগুলো অনেক ফুলে উঠেছে। আমার বড়াগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, একটা প্লেটে পরিবেশন করে দেবো। দেখেন, প্লেটে পরিবেশন করে দিয়েছি এবং আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই। টাটা।